হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে রান্না করতে আসছি আমার ছেলের পছন্দের খাবার। আর এটা কি আর বলবো আপনাদের সাথে, একটা কথা শেয়ার করি। যেমন ধরেন বাচ্চারা যা খেতে ভালোবাসে আমরা কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আবার ভাবি যে খারাপ জিনিস দিব, যেতেই চাই ওরা চাক, তা কেন দিতে যাব? যে জিনিস দিলে ক্ষতি হবে জানি বুঝি, তারপর কেন দিব? কিন্তু পোলাপানে যে বুঝে না, পোলাপান চাই দিতে হবে, বায়না ধরে দিতেই হবে। তো মাঝে মাঝে এটা বলার কারণ কি, সকালবেলা প্রতিদিন সকালে আমার ছেলের পরোটা, ডিম আর একটা ফল দিই। ওর স্কুলের টিফিনের কথা বলছি, টিফিনে দিই। আর ওইটাই মাঝে মাঝে দিই, আর লুডুস রান্না করে দিই বেশিরভাগ, আর ওইটা এই দুইটা জিনিস দিই। আর না পারলে যখন পারি না তখন কি করি, তখন এই যে টাকা দিয়ে দিই, দোকান থেকে কিছু কিনে নিও, যেহেতু আমার একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা, এই কারণে। তো আমার বড় ছেলেটা স্কুলে যে দেখে যে বাচ্চারা অনেক অনেক বাচ্চারা, ওনার বন্ধুরা, মানে ওরা খাবার নিয়ে আসে, ভাত ভাত নিয়ে আসে, কেউ হলো সবজি তরকারি, কেউ মুরগি, কেউ গরুর গোশ রান্না, কেউ পোলাও বিরিয়ানি, এগুলো নিয়ে আসে। তো আমার ছেলের আমি সবসময় বলি কি, বাবা তুমি খারাপ দিকটার দিকে ভালো দিকটা একটু মাথায় নিবা, কেননা সবসময় ভালো চিন্তা করবা যে কোনটা দিলে ভালো হয়, কী করলে ভালো হয়, সেই দিকটা একটু করবা। কারণ আমরা তো মারা সবসময় চাবই ছেলে পেলে ভালো হোক, ভালো দিকতে শিখুক। তো আমার বড়ো ছেলেটা আসলে অনেক সময় বোঝে, অনেক সময় বুঝে না, ছোট মানুষ, বেশি বড় তো না। তো ও বুঝে, বলছে আম্মু তুমি যে এগুলো দাও, প্রতিদিন পরোটা, ডিম এগুলো দাও, বা লুডুস রান্না করে দাও, এগুলো দিও না, আমার এখন থেকে ভাত দিবা। তো ভাত তুমি এত ভালো হয়ে গেছো, তুমি ভাত খেতে চাও না, বাসায় খেতে চাও না, তোমাকে মাঝে মাঝে আমি খাওয়াই দিই, আবার তুমি বাসায় স্কুলে নিয়ে গেলে তুমি খেতে পারবা? হ্যাঁ, আমার বন্ধুরা সবাই ভাত নিয়ে যায়, তাই আমি ওদের সাথে আমি ভাত নিয়ে যেয়ে খাবো। তো আমার মাথার মধ্যে ঢুকলো কি, যে আমার ছেলেকে বলেছি সবসময় মাথায় ভালো জিনিস নিবা, ভালো কিছু ঢোকার চেষ্টা করবা। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার ছেলের মাথায় আস্তে আস্তে বুদ্ধি দিচ্ছে। আপনারাও দোয়া করবেন। তো ভাবলাম এই জন্য, যে আমার ছেলে যেহেতু বলছে যে ভাত নিয়ে যাবে স্কুলে প্রতিদিন, এই জন্য ওর জন্য কয়টা, এই যে একটা বড় সাইজের একটা মুরগি আনছিল, তো অল্প কিছুটা, মানে ওর স্কুল তো 2 দিন বন্ধ, শুক্র শনি বন্ধ, এই কারণে যতটুক মানে এই কয়দিন যতদিন যাই, বড় বড় পিস করে মুরগির মাংসটা কেটে নিয়েছি, ফার্মের মুরগি, এটা বুনা করে রাখবো। প্রতিদিন 1 পিস কিংবা 2 পিস, আর একটা আলু, তো ভাত বেশি খায় না, অল্প একটু ভাত খায়, এটা দিয়ে দিব প্রতিদিন। তো আপনারাও চেষ্টা করবেন যে পোলাপানের ভালো কিছু শেখানোর জন্য। আমরা সবাই জানি, আমার থেকে আপনারাই বেশি ভালো জানেন, তারপরেও বললাম, ছেলেপেলের ভালো কিছু খাওয়ানো, ভালো করে মানে শেখানো, এগুলো মায়েদের দায়িত্ব। এই যে মুরগিটা ভেজে নিয়েছি, আলুটা কথা বলতে বলতে মুরগি আলু এগুলো ভেজে নিয়েছি। তো এইগুলো দিয়ে আজকের থেকে মানে দিব, সকাল থেকে দিব ইনশাল্লাহ। ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কথা বলতে বলতে এই যে কষানো পানি, ঝোলের পানি দিয়েছি, কষানো শেষ, রান্নাও প্রায় শেষ হয়ে যাবে কাছাকাছি। আর দেখেন রান্না করতেছি, কিন্তু লাইনের গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করতেছি, কি অবস্থা! এই গ্যাস আর কবে আসবে আল্লাহ জানে। এভাবে রান্না করতে ভালো লাগে না। হুদাহুদি প্রতি মাসে দেওয়ার লাগে, বিল দেওয়ার লাগে লাইনের গ্যাসে, ওদিকে রান্না করা লাগে আপনার সিলিন্ডারে। রাত্রি সকালে সবসময়ই সিলিন্ডারে বেশিরভাগ রান্না পড়ে। এই যে ঝোল বেশি রাখবো না, যেহেতু স্কুলে বাবুরে দিব 2-1 পিস করে, এই জন্য এমনই থাকবে। তো কালারটা কত সুন্দর আসছে দেখেন। আর আমাদের বাসায় মুরগি শুধু আমি, আমার ছেলে, 2 ছেলে আর আমার দেওর খাই, ওর বাবা খায় না। আমাদের বাসায় কয়জন লোক, একজন বাদে খায় না। তো অল্প করে হালকা করে ঝাল দিয়েছি যাতে 2 ছেলে খেতে পারে, বেশি ঝাল দিইনি, ঝাল দিলে তো খেতে পারবো না, বেশি ঝাল খায় না। আর আমার ছোটো ছেলেটারও ঝাল খাওয়ার অভ্যাস করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক